আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ করিম তার জন্য 10টি নেকি লিখে দেন, 10টি গুনাহ মাফ করে দেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং এটি 10টি গোলাম মুক্ত করার সমান। जो दुरूद सलाम पढ़ते हैं उन पे रहमत खुदा की होती है। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ফজিলত ও বরকতে সুস্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হল হুসনে জান। জান আরবি ভাষার শব্দ এবং বাংলায় এটাকে ধারণা বলা হয়, আবার খেয়ালও বলা হয়ে থাকে। প্রত্যেক ওই খেয়াল যা কোনো বাহ্যিক নিদর্শনের দ্বারা অর্জিত হয় তাকে ধারণা বলা হয় এবং একে জান বলা হয়। যেমন দূর থেকে ধোঁয়া উঠতে দেখে আগুনের উপস্থিতির খেয়াল আসা, এটি একটি ধারণা। তারপর এই ধারণা অর্থাৎ জান এর দুটি প্রকার রয়েছে, একটি হলো হুসনে জান এবং অপরটি হলো সুয়ে জান অর্থাৎ কুধারণা। হুসনে জান এর অর্থ হলো ইতিকাদুল খাইর ওয়া সিলাহি ফি হাক্কিল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের হকে ভালো এবং কল্যাণের বিশ্বাস করে নেওয়া। যেমন ঠিক জামাতের সময় কাউকে মসজিদ থেকে বের হতে দেখে এই ধারণা করা যে এর হয়তো ওযু ছিল না, কিংবা এর অন্য কোনো সমস্যা বা পেরেশানি আছে, অথবা কোনো শরঈ উযর আছে যার কারণে সে চলে যাচ্ছে। হযরত আল্লামা মুফতি নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি সুধারণার হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন যে ধারণার কয়েকটি প্রকার আছে। একটি ওয়াজিব, যা হলো আল্লাহ করিমের প্রতি সুধারণা রাখা। একটি মুস্তাহাব, তা হলো নেককার মুমিনের প্রতি নেক ধারণা রাখা। একটি নিষিদ্ধ বা হারাম, তা হলো আল্লাহ করিমের প্রতি কুধারণা রাখা এবং মুমিনের প্রতি কুধারণা রাখা। একটি জায়েজ, সেটা কি প্রকাশ্য পাপাচারীর প্রতি এমন ধারণা করা যেই ধরনের কাজ তার থেকে প্রকাশ পেয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথাগুলো থেকে আমরা জানতে পারলাম যে মুমিন মুসলমানের প্রতি সুধারণা রাখা মুস্তাহাব, অথচ শরঈ কারণ ছাড়া অকারণে তার প্রতি কুধারণা করা হারাম এবং গুনাহ। নিশ্চয়ই সুধারণায় কোনো ক্ষতি নেই, অথচ কুধারণায় ক্ষতি আর ক্ষতি রয়েছে। আসুন এবার এই ব্যাপারে একটি ঘটনা শুনি। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব উয়ুনুল হিকায়াতে আছে, হযরত সৈয়দনা খালদ বিন আইয়ুব রহমতুল্লাহি আলাইহি বলেন, বনী ইসরাইলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর পর্যন্ত আল্লাহ করিমের ইবাদত করল। এক রাতে সে স্বপ্ন দেখল যে একজন সংবাদদাতা বলছে, অমুক মুচি তোমার চেয়ে বেশি ইবাদত গুজার এবং তার মর্যাদা তোমার চেয়েও বেশি। যখন ওই আবিদ ঘুম থেকে জাগ্রত হল, তখন স্বপ্নের ব্যাপারে ভাবল। তারপর নিজেই বলতে লাগল, এটা তো স্বপ্ন মাত্র, এর আর কি বিশ্বাসযোগ্যতা। তাই সে স্বপ্নের দিকে মনোযোগ দিল না। কিছুদিন পর তাকে আবারও একইভাবে স্বপ্নে বলা হলো যে অমুক মুচি তোমার চেয়েও উত্তম, কিন্তু এবারও সে স্বপ্নের দিকে কোনো মনোযোগ দিল না। তৃতীয়বার আবার তাকে স্বপ্নে একইভাবে বলা হলো। বারবার স্বপ্নে যখন তাকে মুচির ফজিলতের ব্যাপারে জানানো হলো, তখন সে পাহাড় থেকে নামল এবং ওই মুচির কাছে পৌঁছালো। মুচি যখন তাকে দেখল, তখন নিজের কাজ ছেড়ে সম্মানে দাঁড়িয়ে গেল এবং অত্যন্ত ভক্তির সাথে ওই আবিদের হাত চুমু খেতে লাগল। তারপর আরজ করল, হুজুর, আপনাকে কোন জিনিস ইবাদতখানা থেকে বের হতে বাধ্য করল? তখন ওই আবিদ বলতে লাগল, আমি তোমার কারণেই এখানে এসেছি। আমাকে জানানো হয়েছে যে আল্লাহ করিমের দরবারে তোমার মর্যাদা আমার চেয়ে বেশি, এই কারণে আমি তোমার জিয়ারত করতে এসেছি। আমাকে বলে দাও যে সেটা কোন আমল যার কারণে তুমি আল্লাহ করিমের দরবারে উচ্চ মাকাম হাসিল করেছ। তখন ওই মুচি চুপ রইল, যেন সে নিজের আমলের ব্যাপারে বলতে দ্বিধাবোধ ও সংকোচ করছিল। কিন্তু ওই আবেদের বারংবার অনুরোধে সে তার কিছু নেক আমল বলল। এর ব্যাপারে শুনে ওই আবিদ সেখান থেকে চলে গেল এবং ইবাদতে মশগুল হল।
এবার কিছুদিন পর তাকে আবারও স্বপ্নে বলা হলো, ওই মুচির কাছে জিজ্ঞেস করো যে কোন জিনিসের ভয়ে তোমার চেহারা হলুদ হয়ে গেছে। তাই ওই আবেদ পুনরায় মুচির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল, তোমার চেহারা হলুদ থাকে কেন? একটু বলো তোমার কিসের ভয়? মুচি উত্তর দিল, আমি যখনই কাউকে দেখি তখন আমার এই ধারণা হয় যে এই ব্যক্তি আমার চেয়ে ভালো, সে জান্নাতি এবং আমি জাহান্নামের উপযুক্ত। আমি নিজেকে সবচেয়ে তুচ্ছ মনে করি এবং নিম্নমানের মনে করি, আর নিজেকে সবচেয়ে বেশি পাপী মনে করি, আর আমার সব সময় জাহান্নামের ভয় চেপে থাকে। শুধু এই কারণেই আমার চেহারা হলুদ হয়ে গেছে। এবার ওই আবেদ পুনরায় নিজের ইবাদতখানায় চলে গেল। হজরত ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইহ বলে, ওই ইবাদত গুজার ব্যক্তির চেয়ে এই মুচিকে এই জন্য বেশি মর্যাদা দেওয়া হয়েছে যে সে অন্যদের তুলনায় নিজেকে নিজে তুচ্ছ মনে করত এবং সে ছাড়া সবাইকে জান্নাতি মনে করত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন পাহাড়ের চূড়ায় ৬০ বছর পর্যন্ত আল্লাহ করিমের ইবাদত করা আবেদের চেয়ে বড় মর্যাদা একজন মুচি লাভ করল। কারণ কি ছিল? অন্যান্য নেক আমলের পাশাপাশি তার বিশেষ নেক আমল এটা ছিল যে সে প্রত্যেক মানুষের ব্যাপারে সুধারণা রাখত এবং সবাইকে নিজের চেয়ে উত্তম মনে করত, নিজের চেয়ে সবাইকে জান্নাতি ভাবত, এবং তার নিজের অবস্থা এই ছিল যে জাহান্নামের ভয়ে তার চেহারা হলুদ হয়ে গিয়েছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন, বুকে স্পন্দিত হওয়া এই অন্তর কিয়ামতের দিন আমাদের আমলনামায় নেকির আধিক্যের কারণ হবে, নাকি গুনাহসমূহের বৃদ্ধিতে সমান অংশীদার হবে। যখন হাসরের ময়দানে হাত, পা, চোখ, কান ইত্যাদি সব কিছুর হিসাব নেওয়া হবে, তখন এই অন্তরও এসব অঙ্গ প্রত্যঙ্গের সাথে শরিক থাকবে। যদি মুসলমানদের প্রতি সুধারণা রাখি, তাহলে এই অন্তর আমাদের জন্য নেকি বৃদ্ধির কারণ হবে। আর যদি মুসলমানদের প্রতি বিনা কারণে কুধারণা করি, তবে মনে রাখবেন এর উপরও পাকড়াওয়ের ভয় আছে। যেমন ১৫তম পারার সূরা বনী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এদের সবার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। দিল কে তিমার হামারা কর্তা, আপ বিমার হে ক্যা হোনা হে। অর্থাৎ ইমাম আহলে সুন্নাত সৈয়দে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, সেই অন্তর যাতে পুরো শরীরের মঙ্গলের আবেগ থাকে, যদি কোনো একটি অঙ্গে কষ্ট হয় তবে অন্তর সাথে সাথে পেরেশান হয়ে যায়। আমাদের অবস্থা হলো এই, আমাদের অন্তর নিজেই পাপ করে অসুস্থ হয়ে পড়েছে। তো এই অন্তর কিভাবে আমাদের সেবা ও মঙ্গল কামনা করবে? আল্লাহ জানেন আমাদের কি হবে। আর আমির আহলে সুন্নত বলেন, কলব পাথর সে ভি সখতি মে बढ़ा जाता है, কল পর খৌল সিয়াহি কা চढ़ा जाता है। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা আল্লাহওয়ালাদের পদ্ধতি দেখি, তবে জানতে পারব যে তারা কিভাবে নিজেদেরকে নিজে মুসলমানদের কুধারণা করা থেকে বাঁচাতেন এবং সুধারণার উপায় খুঁজে নিতেন। যদি আমরাও তাদের ওয়াসিলায় কুধারণা থেকে বেঁচে প্রত্যেক মুসলমানের ব্যাপারে আমাদের সুধারণা করা নসিব হয়ে যেত। যেমন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব আল্লাহওয়ালাদের কথা ২য় খণ্ডে আছে, হজরত বকর বিন আবদুল্লাহ মুজানি রহমতুল্লাহ আলাই যখন কোনো বৃদ্ধকে দেখতেন তখন বলতেন, ইনি আমার চেয়ে উত্তম এবং ইনি আমার আগে আল্লাহর ইবাদত করার সৌভাগ্য লাভ করেছেন। আর যখন কোনো যুবককে দেখতেন তখন বলতেন, সে আমার চেয়ে উত্তম, কারণ আমি তার চেয়ে অধিক গুনাহের কাজ করেছি। তিনি আরও বলতেন যে নিজের উপর এমন কাজ আবশ্যক করে নাও যে যদি তা পালন করো তবে পুরস্কার ও সওয়াবের হকদার হবে, আর যদি আমল করতে না পারো তবে হবে না। আর এমন কাজ থেকে বাঁচো, যদি তা পালন করো তবে সওয়াব পাবে না, আর না করলে গুনাহ হবে। জিজ্ঞেস করা হলো, সেটা কি? বললেন, লোকদের প্রতি কুধারণা রাখা। কারণ যদি তোমার ধারণা ঠিক প্রমাণিত হয়, কোনো সওয়াব ও প্রতিদান হবে না। কিন্তু যদি ধারণা ভুল প্রমাণিত হয়, তাহলে তুমি গুনাহগার হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আল্লাহওয়ালারা অন্যদের ব্যাপারে কেমন সুন্দর সুন্দর চিন্তাধারা পোষণ করতেন। হাই, যদি আমরাও অন্যের ব্যাপারে সুধারণা পোষণকারী হয়ে যাই,
খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও সুধারণা পোষণের প্রতি অনুপ্রাণিত করে ইরশাদ করেছেন। আসুন তার মধ্যে কয়েকটি ইরশাদ শুনি। নিশ্চয়ই সুধারণা রাখা ঈমানের অংশ। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবায়ে মুআজ্জামাকে সম্বোধন করে ইরশাদ করেন, তুমি নিজে এবং তোমার পরিবেশ কতই না সুন্দর, তুমি কত মর্যাদার অধিকারী এবং তোমার সম্মান কত মহান। ওই পবিত্র সত্তার শপথ যার কুদরতি হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আল্লাহ করিমের নিকট মুমিনের জান ও মাল এবং তার প্রতি ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মান ও মর্যাদার চেয়েও অধিক। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুধারণা একটি উত্তম ইবাদত। সর্বশেষ হাদিসে মুবারকার আলোকে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখা, তাদের প্রতি কুধারণা না রাখা, এটিও উত্তম ইবাদত সমূহের মধ্যে একটি ইবাদত। বনী ইসরায়েলের এক ব্যক্তি যে অনেক পাপী ছিল, একবার অনেক বড় এক আবিদের পাশ দিয়ে অতিক্রম করল, যার মাথার উপর মেঘ ছায়া দিয়ে আসত। ওই পাপী ব্যক্তি নিজের মনে ভাবল যে আমি বনী ইসরায়েলের অত্যন্ত গুনাহগার, আর ইনি অনেক বড় ইবাদত গুজার। যদি আমি তার পাশে একটু বসি, আশা করি আল্লাহ করিম আমার উপরও রহম করবেন। এই ভেবে সে ওই আবিদের পাশে বসে পড়ল। আবে তার বসাটাকে খুবই অপছন্দ করল, খারাপ মনে হলো তার। সে মনে মনে বলল, কোথায় আমার মতো ইবাদত গুজার আর কোথায় এত নিম্ন পর্যায়ের পাপী, সে আমার পাশে কিভাবে বসতে পারে। সুতরাং সে খুবই ঘৃণার সাথে ওই ব্যক্তিকে সম্বোধন করল এবং বলল, এখান থেকে উঠে যাও। তখন আল্লাহ তাআলা ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওয়াহী পাঠালেন যে এই দুজনকে বলুন যেন তারা তাদের আমল নতুন করে শুরু করে। আমি এই পাপীকে তার সুধারণার কারণে ক্ষমা করে দিয়েছি এবং ইবাদত গুজারের আমল তার অহংকারের কারণে নষ্ট ও বরবাদ করে দিয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লক্ষ্য করুন, ইবাদত গুজার ব্যক্তি পাপীকে নিচু ও তুচ্ছ মনে করল, তো এই অহংকারের কারণে তার ইবাদত নষ্ট করে দেওয়া হলো। ফাসাদি ও পাপী ব্যক্তি ইবাদত গুজারকে ভালো মনে করল এবং তার প্রতি সুধারণা রাখল, অতঃপর তার ওই সুধারণার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে সুধারণায় মানুষকে আমল করতে হয় না, শুধু নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে পরিচালিত করতে হয়। আর এভাবে সে কোনো আমল ছাড়াই নিজের রবের নিকট পুণ্য, প্রতিদান ও সওয়াবের হকদার হয়ে যায়। মনে রাখবেন, ইসলামে কুধারণা হারাম এবং সুধারণা রাখা ইবাদত। সুধারণা এটা ইবাদত হওয়ার একটি কারণ এটা যে কুধারণা মানুষের ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমাজের সামাজিক জীবনের অবক্ষয়েরও কারণ হয়। যে ব্যক্তির অন্তরে কুধারণা বসে যায়, এখন সে মিটমাট বা আপোষের সব সম্ভাবনা শেষ করে দেয়। তার কাছে সত্য মিথ্যা মনে হয় এবং সে বাস্তবতাকে প্রতারণার আকর্ষণীয় ছবি মনে করে। এমন চিন্তাভাবনা সমাজের সামাজিকতাকে নষ্ট করে। সুতরাং নিজের মুসলিম ভাইয়ের ব্যাপারে সর্বদা সুধারণা পোষণ করা ইসলামের ওই শিক্ষা যা সমাজের শান্তি ও সুশৃঙ্খলা, একে অপরের অধিকার রক্ষা এবং পারস্পরিক সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে থাকে। আল্লাহ করিমের কাছে দোয়া করি, আল্লাহ করিম যেন আমাদের সুধারণা রাখার তৌফিক দান করেন এবং কুধারণা থেকে বাঁচান। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।